তো অনেকদিন আগে থেকে দাদারা আমাদের কাছে ফোন করছিল যে দাদা আমাদের বাড়ি তো মেদিনীপুর, তা আমরা তো কর্মসূত্রে মানে বোম্বেতে থাকি, তা দাদা আমাদের খুবই ইচ্ছা যে বাড়ি গেলে আমরা কিন্তু আপনাদের কাছে যাব। তা আমরাও পথের দিকে চেয়েছিলাম যে দাদারা কখন আসে, তা সেই অপেক্ষার অবসান ঘটে আমাদের মধ্যে দাদারা পৌঁছে গেছে। আমাদের এত ভালো লাগে, নিজেদের পরিবারের দেখা করতে আসছি সবাই, আর এই দেখে খুব ভালো লাগলো আমাদের। আপনাদের এই পুকুরের মাছ একদিন খাইয়ে দেখান আজকে আমাদের। মাছ? হ্যাঁ, আপনারা তো ভিডিওতে দেখেন। ভিডিও দেখি, আজকে খাবো বলে এসেছি আপনার পুকুরের মাছ, আপনি ধরে আমাদের খাওয়াবেন। যাই হোক, দাদারা তো চলে এসছে, ভাই একটু বাইরে গেছে, এক্ষুনি আসবে। মোটামুটি ও কি জন্য গেছে জানি না অবশ্য, তাই এক্ষুনি ঢুকে পড়বে। আসলে অলরেডি প্রোগ্রাম আমরা এখনই শুরু করে দেবো, কি দেখি করা যায়। আমরা পুকুরের মাছের রেসিপি খাবো। তাই তাহলে দুলাল আসুক, ঠিক আছে, আসলে তারপরে মোটামুটি ব্যবস্থা শুরু করছি, অসুবিধা নাই। ভালো আছেন তো? যেরকম আমরা ইউটিউবে দেখে সেরকম পুরো নিজের মতো। নমস্কার সবাইকে, নমস্কার। কেমন আছেন? আমি তো সবসময় ভাই দেখি, আমি মানুষটা একটু অন্যরকম, মানে হাসাতে ভালোবাসি, কাঁদতে কিন্তু পারি না, আবার কাঁদলে কিন্তু থামি না, ঠিক আছে? এসেছো মন থেকে যে এত ভালো লাগছে কি বলা, দেখা করে ধন্য। আমরা সবসময় দেখা করার জন্য এসেছি, আমরা পূর্ব মেদিনীপুর থেকে, তমলুক থেকে আমরা আপনাদের সঙ্গে খালি স্পেশাল দেখা করতে এসেছি। আচ্ছা, কর্ম কি করা হয়? আমরা বোম্বেতে ফুলের কাজ করি সবাই। বোম্বেতে ফুলের কাজ, ডেকোরেশন, মানে বিয়ে বাড়ি। বাহ, দারুণ ভালো কাজ, খুব ভালো। আপনাদের আশীর্বাদ চাই যেন ভালোভাবে আমরা এটা ই করতে পারি সৎ পথে। অবশ্যই অবশ্যই, এটা বিরাট বিরাট মানে পুণ্যের কাজ। আচ্ছা, জল মিষ্টি হয়েছে? হ্যাঁ, জল মিষ্টি হয়েছে, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। তাহলে আবার বসে কেন? তাহলে আর একটু কথা আছে, দূর দূরান্ত থেকে যে সমস্ত আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদেরকে দেখেন, তা তাদের জন্য একটা কথা বলবো, যেটা আপনারা ওয়ান ক্যামেরার সামনে আমাদেরকে দেখতে পান বা আপনাদের স্ক্রিনে আমাদের দেখতে পান, আমরা কিন্তু রিয়েলি আপনাদের সম্মুখে পেলেও সেই আচরণটাই আপনারা দেখতে পাবেন। তা আপনাদের সবাইকে স্বাগত আমাদের বাড়িতে। আসুন, সবাইকে নিয়ে আমরা আজকে আনন্দ করি। তাহলে তো বসে থেকে লাভ নেই, অনেক আমরা এই জন্য বসে আছি, এবার যদি আপনার পুকুরের মাছ ধরে আজ আমরা খেয়ে যাবো আপনার বাড়ি। মাছের রেসিপি কি খাবেন? মাছের রেসিপিটা কি করবেন বলতে আমি একটা কথা বলবো। আজান হয়ে গেল, তার মানে একটা বাজেই গেছে মনে হয়। হ্যাঁ, একটা বেজেই গেছে। মা, আমার বাড়িতে যা রান্না হয়েছে সেটা থাকুক, আর মাছ ধরে একটা ভাজা করে দিই। ঠিক আছে, আপনাদের হাতে এটাই পাওয়া মানে প্রসাদ। আমরা কি মাছ ধরবো আপনার সঙ্গে? অবশ্যই ধরবে। আমাদের গামছা দিন, নেবেন উপরে থাকেন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পুকুর। দাঁড়িয়ে থাকবো, জামাই বাবু খেলা জাল দিয়ে খেয়াল মেরে মাছটা তুলে নেবে, এখনই আমি কেটে দেবে, ধুয়ে টুয়ে সমস্ত সাথে সাথে আনন্দ করবো আমরা একসঙ্গে। তাহলে ঠিক আছে, বাড়িতে যা রান্না হচ্ছে আমি জাল নিয়ে আসি। আপনি জালটা নিয়ে আসুন, আমি জামা প্যান্টটা খুলে আসি। অসংখ্য ধন্যবাদ। ও জালের তুলতে হবে, তাহলে এসে গেছে জাল। দাদারা চলে এসে অলরেডি বলছে যে পুকুরের মাছ ধরা দেখবো আর সেই মাছ খাইয়ে যাবো। তা আমি ঘরের থেকে জাল বার করে, সব ব্যবস্থাই আছে, চিন্তার কোনো কারণ নাই। জামাইবাবু তো অলরাউন্ডার, আপনারা জানেন। যা করছেন এই তো আমাদের কথা, আমরা যে এখন যে আত্মীয় বাড়ি যায়, তারা এত আবেগ হয়নি যে চলো, এটা খুব মানে আপনাদের নিজেদের মধ্যে মনে হয় যে আরে মানুষ জন্ম নিছে দুদিনের জন্যই পৃথিবী। না, এতটা আন্তরিক ভাবে আপনারা যে বাড়িতে ডেকেছেন, এসেছি আমরা, জীবনে জাল নিয়ে যাচ্ছেন, এটা সবথেকে বড় কথা। বড় মাছ ধরতে হবে কিন্তু আজকে, বড় মাছ। দেখুন, আনন্দ সবথেকে বড় কথা। আনন্দ করলে, হাসলে কিন্তু হার্ট ভালো থাকে, হাসলে সুগার হয় না, সবকিছু মনের মতো হাসতে হয়, হাসলে সুগার হয় না। মাছ নেবো। এত বড় গামলাতে মাছ ধরবেন? কত মাছ আছে আপনার পুকুরে? দেখা যাক, একটা খেয়া মেরে দেখি কি আছে। বড় বড় মাছ আছে? কাতলা মাছ? কাতলা আছে, কিন্তু আপনার যে ওই ইউটিউব চ্যানেলে দেখি আপনার বড় বড় কাতলা মাথায় করে নিয়ে যাচ্ছেন, ওই কাতলা আছে? না 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 না, ওটা হচ্ছে আমাদের কেনা। আমাদের কি মাছ খাওয়াবেন? এখানে যা আছে আমি সেটাই ধরে দেবো। চলে এসে জমি একটা বড় করে মারো।
তুমি একটা কাজ করো তো, ওই জায়গাটায় একটু তাড়া দাও। হ্যাঁ আমি ওখানে যাচ্ছি। দাঁড়াবো এই তো করি না, একটা মাত্র উদ্দেশ্য এই যে আপনারা এসে যে বলছেন না যে আপনার পুকুরের মাছ খাবো, যদি বিক্রি করে দিই আমি এই আনন্দটা কোথায় পাবো? করার জন্য এই পুকুরে মাছ কটা আমার রেখে দেয়া। বড় মাছ পড়েছে একদম লাইলন ঠিক। সেই ইটগুলো ভেঙে ভেঙে এখানে ছোট কাটা ছিল তো ভেঙে ভেঙে বড় হয়ে গেছে। বাবা বড় বিরাট বড় রূপচাঁদ মাছ এসেছে। বাহ আর কি মাছ এসেছে? বিরাট বড় মাছ পড়েছে। বাহ বাহ সুন্দর মাছ, রূপচাঁদ মাছ এত সুন্দর। এটা হবে না বলছে, রুই রুই চাই না কাতলা চাই বড়, তাই না? এটা রাখবো ছোট না আরো বড় ধরবো। আচ্ছা আছে না, এটা মনে হয় নীল নীল মনে হচ্ছে। আছে মাছ আছে, এই তো পড়েছে বড় মাছ। এই হ্যালো, যাবো ও আমি নামি বুঝলা। হ্যাঁ নামো। চলাই দিদি তাড়াই দিদি মাছ। হ্যাঁ চলে যাও। আসুক ওখানে জল কতটা আছে? আছে ওঠাই আমার। খেলতে পারি মাথা নিয়ে আইছো জায়গা নাকি যাও। ঠিক পাও ঠিক পাও। ঠিক মানে ওরে বাপরে। এই বাবা হ্যাঁ হইলো হইলো। পাঁচ কোথা দিয়ে এই শিঙি মাছ দিস না। কই মাছ না শিঙি মাছ? ট্যাংরা দেখছিস? কই দেখছিস? কি মাছ রাখবো বলো তো? এই যে এই সমস্ত কাতলা আরো অনেক বড় হবে। বড় পুকুরে ছেড়ে দেবো নাকি? না এটাই থাক। দেখো কত বড় ট্যাংরা। দাঁড়া এই যে ফোনটা করে খাবো। যে মাছ এইটা খাবেন না যখন ছেড়ে দিই? ওটাই খাবেন, ওটা খাবো না। আপনারা রুইটা আমাদের রুই মাছের রেসিপি করুন। এই রুই মাছটা এই যে শিঙি মাছ নাকি? টোগো টোগো তো উপস্থিত মতে দাদারা তো চলে এসছে। আসার পরে আমরাও উপস্থিত মতে তেমন কিছু আয়োজন আগে পরে করা ছিল না অবশ্য, আর আমাদেরকে জানায়ও নি। তা হট করে মাছ ধরলাম। মাছ টাছ ধরে অলরেডি আমাদের সেই প্রসেসিং হয়েও গেছে। আমিও একটু চান টান করে, দুলালো চান টান করে ফ্রেশ হয়ে গেছি। যাই হোক দাদাদের এখন 4টে সেবার ব্যবস্থা আছে, আমাদের সেবায় যেতে হবে। চলুন। রান্নাবান্না একটু কমপ্লিট হয়েছে, একটু হাত পা ধুয়ে নেন। হ্যাঁ চলুন ঘরের ভিতরে যাই, পেট পুজোটা করি। ঠিক আছে, একসঙ্গে সবাই বসে খাবো আমরা। হ্যাঁ একসঙ্গে খেয়ে আনন্দ করবো। আসো আসো। চলছে কি? আমরা খেয়েছি কিন্তু অন্যরকম, আপনাদের এখানে অন্যরকম। টেস্ট খুব দারুণ। মানে রান্না অন্যরকম সত্যি। এই শাকটা খুব ভালো লেগেছে। শাকটা খুব সুন্দর। তবে এইটুকুনি বলবো, মেদিনীপুরের ফেমাস হচ্ছে মাছ দিয়ে কুমড়াটা। এ হচ্ছে সব থেকে মানে পশ্চিমবাংলার মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আমাদের যে লাল শাক, আমাদের যে পাট শাক বলে না, এটা খুব সুন্দর। আমাদের ওখানে সব এখন ঝিলের মাছ। বড় বড় ঝিল তো ওখানে, প্রচুর বড় বড় ঝিল। ওখান থেকে তো মাছ আসে আমাদের বোলপুরে। আপনাদের ওখান থেকে মাছ আসে, জামাইবাবু কিনে সব গাড়ির ভিতরে টিপবল বিট করে একবার সেই জল ভরে এত মাছ নিয়ে চলে এসে কি যাবো। কি বড় বড় মাছ গো! ওগুলো ওই যে ঝিল যে চাষ হচ্ছে আমাদের জায়গা নিয়েই চাষ হয়েছে, তাই না?
দাদাগিরি জায়গা পড়েছে। দারুণ মাছ, দারুণ টেস্ট ভালো না? পুকুরের দারুণ টেস্ট, দারুণ টেস্ট, দারুণ। এই যে পুকুরের মাছ খাচ্ছি আমরা এখন, যে পুকুরের মাছ ধরলাম একটু আগে, সেই পুকুরের মাছ। আচ্ছা আমার ফোন করতে হবে। হ্যাঁ দেন দেন, বাস দুধ দেন। হ্যাঁ সব ঠিক আছে? খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? একদম। আবার আসবা কোনো দিন যদি এই রাস্তা দিয়ে ফেরো, আমার বাড়িতে না এসে কিন্তু যাবে না। একদম আপনার বাড়িতে কি বলা যায় গো? সবাইকে সুস্বাগতম। ঠিক আছে। আর বাঁকুড়া আমরা একদিন গেছিলাম। পুরো মেদিনীপুর। ও আমরা গেছিলাম মেদিনীপুর না? এনাদের বাড়ি মেদিনীপুর, আমরা গেছিলাম বাঁকুড়া। ও আচ্ছা আচ্ছা। এরপর যেদিন আসবো আমাদেরকে ফোন করে আসবো। আপনারা পাঁশকুড়া গিয়েছিলেন না? কোথায় গেছিলাম গো? বাঁকুড়া গেছিলাম, ঝিনুক পাহাড়ি, তারপরে দীঘা গেলাম মেদিনীপুরের উপর দিয়ে। না আমরা একটা ভিডিও বানাতে গেছিলাম। বাঁকুড়া ঝিনুক পাহাড়। হ্যাঁ মুরগি লড়াই হয় না? হ্যাঁ পাইনি যাই হোক, যদি ওই লাইনে কোনোদিন যায় যাবার চেষ্টা করবো। আসবেন আমাদের বাড়ি? চেষ্টা করবো। আমি এদিক দিয়ে গেলে আপনাকে ফোন করে চলে আসবো আপনার বাড়ি। আচ্ছা ঠিক আছে, একদম। আর দাদারা এসছে আমাদের বাড়িতে মিনিমাম 330 কিলোমিটার জার্নি করে। হ্যাঁ এটা 330 কিলোমিটার মানে আপ ডাউন 660 মিনিমাম। মানে কলকাতায় হচ্ছে শুধু আপনাদের টানে এসেছি। কলকাতায় হচ্ছে 300 কিলোমিটার, ওখান থেকে তোমরা 130 বা আপনাদের ভিডিও খুব ভালো লাগে তাই এসেছি আপনাদের এখানে। তো সকাল থেকে যেভাবে ভিডিওটা শুরু করেছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, কারণ আমাদের কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর মানুষগুলো যেখান থেকে এসছে সেখানে সব হচ্ছে বিপ্লবীরা জন্মেছিল, তাই না জানবো? বড় বড় বিপ্লবী যারা আছেন সবাই ওই এলাকায়, মানে ওই ডিস্ট্রিক্টেই জন্ম। তার সঙ্গে আমরা খুব অভিজ্ঞ। হ্যাঁ। আমাদের ভালো মনের মানুষ একটা, এই কাজে লিখতে আপনারা আছেন, থাকুন বা আমরা যান, আরও এগিয়ে যান। হ্যাঁ, তো আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আদায় করবো। হ্যাঁ, আর যেভাবে পাশে আছেন এভাবে পাশে থাকবেন। আমরা অনেক ভালো কাজের ভিতর দিয়ে একটু সময় বার করে ভালো মানুষের কাছে ভালো জায়গায় যাবার চেষ্টা করবো। একদম আপনাদের ওইখানে যে সমস্ত মানুষ জন্মেছে না, তাদের জন্য আমাদের ভারতবর্ষটা আজকে ঠিক আছে, একদম তাই নাকি? একদম ভুল বললাম কি? একদম ঠিক বলেছেন। এটা কিন্তু কি জানো? সেই জন্য আমাদের ডিস্ট্রিক্টে একদিন আসুন, হ্যাঁ যাবো। গিয়ে ওখানে আমরা বই পুস্তকে পড়ে তো আমি শিক্ষা করতে পারি না, মানুষের কাছে শুনে যতটুকু পেরেছি সেইটুকু নিয়েই আমি জোর গলায় বলছি, ভুল হলে ক্ষমা করে দেবেন। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। আর আপনাদের সঙ্গে সুন্দর একটা পর্ব নিয়ে পরে দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ততক্ষণে টাটা।